কিছু মানুষ আছে আমরার 20 রাকাত তারাবিরে ফায়জমা থেকে হাফ প্যান্ট বানায়া সাইরা দিতেছে। আল্লাহর কসম রে, নামাজ যে শুরু করার কারণে তুমি আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? আসেন এবার আরেক দিকে যায়, কয় হুজুর আমরার এলাকার বিদেশ থেকে আইছে, আসার পরে কয় জানাজার নামাজ পইরা কয় লাশটারে লইয়া কেন এত দোয়া করো, কেন এত মুনাজাত করো, লাশ লইয়া তাড়াতাড়ি না কবর ফারে যাইবা কয়নি? এ মুসলমান, তারা তোমারে বেদাত কইব, মানুষ মাটি। আপনার কি অসুবিধা হইতাছে? আমি কি দলিল ছাড়া কথা কইতেছি? সাফাত দাঁত ছিঁড়া লাগবে। আল্লাহর কোরআন আর রাসূলের আইনের বিরোধিতা করে যারা নামাজ শুরু করতেছে, ইবাদতকে কমাইতেছে, আল্লাহর নবী কয় আমি রাসূল তাদের চেহারার দিকে পর্যন্ত ফিরে তাকাবো না। হ্যাঁ, বুখারী শরীফের দলিল দেয়। আর আমি তো হুজুর আমি এখনো বুখারী শরীফ পড়ছি না। তো জানাজার নামাজের পরে লোকটা মারা গেছে, মরা মানুষের লাগা দোয়া করলে লাভ আছে না নাই? হুজুর মুখে কইলে দইতো না, কোরআন হাদিস লাগবো। ওমা লাগতো না? হুজুর জানাজা দেওয়ার পরে তারা আমরারে ফতুয়া দেয়, জানাজার পরে কোনো দোয়া নাই, দেয়নি? আল্লাহ নবী কয় আছে। ওমা নবী কয় সাধারণ মানুষ যদি কয় নাই, তুমি সাধারণ মানুষেরটা মানবা না নবীরটা? আল্লাহ নবীর হাদিস শরীফ, নবী আমার কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ভুল বললে আমারে ধরেন, আমার ভুল শুধরাইয়া দেন, আর নচেত যদি আমি সঠিক বলি আমারটা মানেন, আর যদি আমি ভুল বুঝে এখান থেকে চলে যাই ময়দানে মশরে কিন্তু আমি আপনারে ধইরামু। আমি ভুল বলছি কি লাগে আপনি আমারে ধরলেন না? আল্লাহ নবী বলেন ইজা যখন, ইজা সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর দোয়া করো। সুবহানাল্লাহ কোন? অতঃপর কি করো? এখানে কি বলছে? জানাজার পরে মাটি দিয়া দোয়া করো। নবী কইছে সাল্লাইতুম তোমরা যখন নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর দোয়া করো। মাটি দেওয়ার পরে দোয়ার কথা কইছে না, দোয়ার কথা কইছে জানাজার নামাজ পড়ার পরে। এখন থেকে জানাজার পরে দোয়া পড়বেননি? পড়বেননি? পড়েননি? আমারে কইছে তো হুজুর আমরা এলাকাত নতুন হুজুর বাড়িয়ে গেছে, বিদেশ থেকে আইছে, সৌদি আরব থেকে, লম্বা পাঞ্জাবি লাগে, হুজুর আমরা ফতুয়া দেয়, দোয়া করুন যাইতো না? তৈরি মানুষ মেরে গেলে 7 দিনে 40 খানাড়ি করুন যাইতো না হুজুর? কয়নি? কয়নি? মনে করবেন যারা এই ফতুয়া দেয় এরা এরার মা বাপরে ভালোবাসে না। মা বাপ মরে গেলে মানুষকে খাওয়াইলে লাভ আছে কি আছে? আব্বা শুনেন, আমার কথা বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন, নবীর হাদিস কি বলে? আম্মা আব্বা মারা যাওয়ার পর দোয়া 7 দিন না 40 এ মাহফিলগুলা করা যায় মনি? 7 দিন না 40 বলে শব্দ কোনো কোরআন হাদিসের মধ্যে নাই, এটা একটা রুসুমে পরিণত হয়েছে। মানে মৃত ব্যক্তি ইন্তেকাল করার পরে তার বাড়ির মধ্যে 3 দিন পর্যন্ত, মানে 320 কত হইল? 72 কত? 72 মানে 3 দিন 3 প্রহর পর্যন্ত আগুন জ্বালে না। কেন আগুন না জ্বালার কারণ হলো তারা তো শোকে থাকে, আগুন দেখলে তার মনে মায়া লাগবে, এই জন্য আগুন জ্বালে না। কিন্তু যদি কেউ খাবার দেওয়ার মতো না থাকে তাহলে আগুন জ্বালিয়ে ভাত রাঁধতে পারবে। যদি না থাকে দেওয়ার মতো, থাকলে দরকার নাই, থাকলে আশেপাশের বাড়ির মানুষ তাদেরকে খাবার দিবে, তারা খাবে, অসুবিধা কি? ঠিক না? এবার আসেন ভাইয়ারা, আপনার মা মারা গেল, বাপ মারা গেল, দাদা মরল, চাচা মরল, এরার জন্য দোয়া করলে আপনারে বেদাত বলে। কি বলে? আমি কিন্তু এ ফদের ওয়াজ করি না, আমি ওয়াজ করি আপনারা যে ফদের ওয়াজ শোনেন হে ফদের। কিন্তু আজকে কোরআন হাদিসের ওয়াজ করার মাধ্যমে হলো আমার কাছে কয়েকজন যুবক ভাই বলছে হুজুর আমরা এলাকাটারে হুজুর আলে হাদিস নামক কিছু ভাই নষ্ট করে দিতেছে হুজুর। আমার কথা হচ্ছে যদি কোরআন হাদিসে না থাকে আপনি মানবেন না, যদি থাকে মানার দরকার আছে। কথা বলেন না, ঠিক না বেঠিক? আমার ভাইয়ারা, মানুষ মরলে কেমনে দোয়াটা করবেন? হাদিস শরীফ শুনেন, আমার নবী কয় আন, আমি যদি ভুল বলি এগুলাতে রেকর্ড আছে, ডাইরেক্ট লাইভ চলতেছে, এগুলা দেখবে, আপনি দেখেন শুনেন, আমারটা ভুল হলে বুঝাই দেন আমাকে, ঠিক না বেটি? আমার নবীজি হাদিস শরীফ বলে আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইদি জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহি হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা ক্বালা নাআম আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা
ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামুস সাদিকিহিমা রাওয়াহুল আবু দাউদ। জোরে কোন মারহাবা। আবু দাউদ শরীফের হাদিস। আমি মোল্লা বললে আমারে ধরবেন। যে ব্যক্তি কয় দোয়া করা যাইতো না, তারে শুধু কইবেন এই হাদিসটার এবারতের অনুবাদটা কইরা দিতে, দেখবেন মোল্লার ফায়দমা গরম হয়ে গেছে। নবী কয় আন আবি উসাইদিন, হযরত আবু উসাইদিন কয় ওয়ালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমি আমার নবীর দরবারে উপস্থিত ছিলাম। কি ছিলাম? তখন আমি দেখলাম ইদি জাআ মিন বানি সালামা, নবীর দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আসছে। কোন গোত্রের? বনু সালমা। আপনারা একটা মজুমদার, ফাটোয়ারি, প্রধান বাড়ি, খলিফা বাড়ি আছে না? আগের যুগে বনু সালমা একটা গোত্র ছিল। নবীর কাছে আইসা নবীকে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই। দেখেন অনেক মৌলবীরা তো কয় নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ কোন যাইতো না, কয়নিও। এরারে কইবা নবী সাহাবীরা কয় ফাকালা ইয়া রাসূলুল্লাহ।